রাস্তায় যাওয়ার যে আনন্দ সেটা বলে বোঝানো যাবে না। একমাত্র এই রাস্তায় আসতে হবে, এই রাস্তায় রাইড করতে হবে, তবেই তোমরা বুঝতে পারবে। দারুণ লাগছে কিন্তু চান্ডেল ড্যাম এসে। কি রেলওয়ে স্টেশন যাওয়ার পথে একটা বিশাল বড় একটা শিবলিঙ্গ। এই যে জায়গাটা এসে দাঁড়ালাম এখান থেকে কিন্তু রাস্তাটা ভাগ হচ্ছে। তবে এই জায়গাটা কিন্তু একসময় ডেঞ্জারাস জায়গা ছিল। দীর্ঘ 7 মাস প্রতীক্ষা করার পর ফাইনালি আবার বেরিয়ে গেলাম একটা লং রাইডের উদ্দেশ্যে। রেডি তোমরা জানতে পেরে গেছো কোথায় যাচ্ছি, রাঁচি, যা সিটি অফ ওয়াটারফলস। আর গাড়ি এখন ফুল রেডি। এইবার বাইকে কিন্তু লোডটা কিন্তু অনেক কম আছে, যেহেতু ওরা যাচ্ছে না। স্যাডেল ব্যাগটা এবার যাচ্ছে না, শুধুমাত্র ট্যাঙ্ক ব্যাগ আর টপ বক্স যাচ্ছে। দুটো জেরিকেন ফিট করে দেওয়া হয়েছে। এই হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ, হেলমেট রেডি, টপ বক্স ফুল ফিট। টাটা, ভালোভাবে থেকো। চলো দুর্গা নাম নিয়ে বেরোনো যাক। হর হর মহাদেব। তো গুড মর্নিং তোমাদের সবাইকে। আবার একটা নতুন এপিসোডে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করলাম আজকের জার্নি। তো আজকে আমাদের বাড়ি থেকে রাঁচির দূরত্ব হচ্ছে 430 কিলোমিটার। আর লোকেশনটা যদি বলি, এ হচ্ছে ব্যান্ডেল চার্চ। এখান থেকে আমার বাড়ি মাত্র 500 মিটার। সামনে গিয়ে একটু দেখাই, এ হচ্ছে ব্যান্ডেল চার্চ। তো জার্নিটা এখান থেকে স্টার্ট করলাম। 8টার সময় ঘুম থেকে উঠে গেছিলাম, কিন্তু ইচ্ছা করে জার্নিটা স্টার্ট করিনি। চারধারে প্রচুর অন্ধকার ছিল, তো সময় বাঁচাবার জন্য কিন্তু রাত্রেবেলায় গাড়ি একদম ফুল ট্যাঙ্কি করে রেখে দিয়েছিলাম, আর গাড়িকে একদম ফুল সার্ভিস করে রেডি করে রেখে দিয়েছিলাম। তো আজকের জার্নি আর আজকের রুটটা আবার তোমাদের একটু বলি। তো রাঁচি যাওয়ার 3টে রুট রয়েছে। একটা হচ্ছে বর্ধমান, দুর্গাপুর, বরাকর, ধানবাদ হয়ে রাঁচি। আরেকটা রাস্তা হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া হয়ে। আরেকটা রাস্তা হচ্ছে ভরতপুর, ভাড়াগড়া, ধলমুঙ্গর, ঝাড়গ্রাম, জামশেদপুর হয়ে রাঁচি। রাঁচি পৌঁছাবার সব থেকে বেস্ট রুট যে রুটটাতে যাচ্ছি, কোলাঘাট, খড়গপুর, ভাড়াগড়া, ধলমুঙ্গর, ঘাটশিলা, জামশেদপুর হয়ে রাঁচি। তো এই রুটে কিন্তু বেশ কিছু জায়গা ভিজিট করব। প্রথমে পড়বে ডিমনা লেক, তারপরে চান্ডিল ড্যাম, তারপরে সান টেম্পল, তারপরে আসবে অসম ওয়াটারফলস। তো এইগুলো ভিজিট করার ইচ্ছা আছে। এই রুট দিয়ে যাওয়ার মজা হচ্ছে এটাই যে এই রুটে কিন্তু বেশ কিছু জায়গা কিন্তু ভিজিট করতে করতে রাঁচি পৌঁছানো যায়। তো বাড়ি থেকে কিছু খেয়ে বেরায়নি। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেও কিন্তু সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি। তো আজকের ফার্স্ট ট্রিপ ব্রেকটা হবে কোলাঘাট পার করেও নিতে পারি, কিংবা কোলাঘাটের আগেও নিতে পারি। দেখা যাক কী টাইমে কোলাঘাটে পৌঁছাচ্ছি। এই আজকের দিনে প্রথম টোল প্লাজা, ধুলাগড়ি টোল প্লাজা। এত লরির চাপ, হ্যাঁ, এত সকাল সকাল এত লরির চাপ হয়ে গেছে আজকে দেখতে পাচ্ছি। মানে ডানকুনি থেকে এই ধুলাগড় অবধি যে আসলাম, মারাত্মক লরির চাপ ছিল, মারাত্মক। এরপরেও আরও কিছু রাস্তা পাবো, আপ টু কোলাঘাট অবধি পাবো এরকম জ্যাম। তারপরে তো একদম ফার্স্ট ক্লাস রাস্তা। ধুলাগড় টোল প্লাজা পৌঁছে গেলাম, ঘড়িতে বাজে এখন 6:30। এটা হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। এই কোলাঘাট ব্রিজ পার করছি। ভেবেছিলাম কোলাঘাটের আগে দাঁড়িয়ে কোথাও চা ফা খেয়ে নেবো, আর ইচ্ছা করছে না দাঁড়াতে, মনে হচ্ছে গাড়ি চালাই। তো ব্রিজটা পার করি, কোথাও একটা টি ব্রেক নেবো। এবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। রাইড মোটামুটি ঠিকই হচ্ছে। হাওড়া ডিস্ট্রিক্ট ছেড়ে দিলাম, এবার ঢুকে গেলাম পূর্ব মেদিনীপুর। অর্থাৎ এখান থেকে শুরু হয়ে গেল পূর্ব মেদিনীপুর। তো বাড়ি থেকে এখন অবধি মোটামুটি 90 কিলোমিটার জার্নি করে এসে পৌঁছেছি কোলাঘাট। আর ব্রিজটা পার করেই চলে এসেছি। একটা স্টলে দাঁড়ালাম, আর স্টলটার নাম হচ্ছে গোপালদার চায়ের দোকান। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো। ভিতরে ওয়াশরুম রয়েছে, এখানে একটা লিকার টি নিয়ে নিয়েছি। আর ভিতরে অর্ডার করলাম একটা অমলেট, তার সঙ্গে ব্রেড। সব কিছু খাওয়া দাওয়া কিন্তু এখানে অ্যাভেলেবেল। আমার মোটামুটি পাউরুটি হয়ে গেছে। দাও, আমি একটু কড়া শাঁখা খাই। এই কড়া শাঁখা পাউরুটি হয়ে গেছে, ডিমের অমলেট হয়ে গেছে, ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেডটা খুব সুন্দর করে শাঁখা হয়েছে কিন্তু, আর উপরে হালকা চিনি দেওয়া হয়েছে, তার সঙ্গে গোলমরিচের গুঁড়ো। বাইরে কিন্তু চলছে বেশ সুন্দর একটা মিষ্টি মিষ্টি হাওয়া, দারুণ লাগছে। দীঘা যাওয়ার রাস্তা যেখান থেকে ভাগ হচ্ছে, তার একটু আগে হচ্ছে এই দোকানটা। এই হচ্ছে হলদিয়া দীঘা তামলুক যাওয়ার রাস্তা। চাটা এত সুন্দর করেছে, মানে এই রুটে যে এতবার আমি এসেছি, ফার্স্ট টাইম এত সুন্দর চা খেলাম। চাটা নিল 20 টাকা, আর বাটার টোস্টটা নিল 40 টাকা, অমলেট নিল 40 টাকা। সামনে আসছে একটা টোল গেট, এটা হচ্ছে দেবরা টোল প্লাজা। এটা পশ্চিম মেদিনীপুরের মধ্যেই পড়ছে। এই হচ্ছে দেবরা টোল প্লাজা, পেরিয়ে গেলাম। তো এই দেবরা টোল প্লাজাটা পার করে চলে আসলাম। এরপর আসবে মাদপুর, তারপর আসবে জাগপুর, তারপর আসবে খড়গপুর। এখন NH 16 মধ্যে গাড়ি চালাচ্ছি। এখন অনেকটা রাস্তায় যেতে হবে, তারপরে রাস্তাটা কিন্তু দুটো ভাগ হয়ে যাবে। দেবরা টোল প্লাজাটা পার করার পর থেকে যা রাস্তা পাচ্ছি, মানে মন মুগ্ধ করে দেওয়ার মতন। এই যে জায়গাটা এসে দাঁড়ালাম, এখান থেকে কিন্তু রাস্তাটা ভাগ হচ্ছে। এই ডান দিক রাস্তাটা চলে যাচ্ছে বালাসর, ভুবনেশ্বর, পুরী, গোপালপুর, চেন্নাই। NH 16 ছেড়ে দিলাম। এবার এই বাঁ দিকের রাস্তাটা যেটা নিলাম, এটা হচ্ছে NH 49। চলো এবার এই গোল সার্কেলটা ঘুরতে হবে।
দারুণ লাগে কিন্তু এই জায়গাটা আমার, এই রাউন্ডটা ঘুরতে এত ভালো লাগে, দুর্ধর্ষ দুর্ধর্ষ। এখান থেকে আর 3 কিলোমিটার গেলে হচ্ছে খড়গপুরের বিবেকানন্দ চকটা আসবে। NH-49 বিলাসপুর, ছত্তিশগড়, নাগপুর যাওয়ার রাস্তা উঠে পড়লাম। এই রুটে প্রত্যেকটা রাস্তায় কিন্তু ধরে ধরে দেখাবার চেষ্টা করব, তো ভিডিওটা প্রথম থেকে দেখো, এই রাস্তা নিয়ে কোনো রকম কনফিউজ থাকবে না। এই চলে এলাম খড়গপুর বিবেকানন্দ চক, ওখানে একটা বিবেকানন্দের স্ট্যাচু রয়েছে। তো এখান থেকে এবার আমার রাস্তাটা ভাগ হবে। এই বাঁ দিকে রাস্তাটা চলে গেছে খড়গপুর সিটির দিকে। বাবা, দুটো গাড়ি কি হয় চেপে দিচ্ছে দেখো আমাকে, এই ছোটো গাড়িকে এরা পাতাই দেয় না। এদিকে চলে গেছে খড়গপুর সিটি, আর এই সোজা রাস্তাটা নেবো, আর এটা চলে গেছে পুরুলিয়া বাঁকুড়ার দিকে রাস্তা। ঘড়িতে বাজে এখন 8:20, খড়গপুর ঢুকে গেলাম। 148 কিলোমিটার জার্নি করে ফেলেছি। এখন যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি দুপাশে জঙ্গলটা হচ্ছে খেমাশুলি জঙ্গল, এরপরে আসবে লোধাশুলি জঙ্গল। খড়গপুর থেকে 30-35 কিলোমিটার এগিয়ে এসেছি। তো এখানে একটু ডাইভারশন পেলাম এত রাস্তা আসার পর। এই রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু জার্নিটা কিন্তু বেশ স্মুথ হয়ে যাবে। এই জায়গাটা খেমাশুলির মধ্যে পড়ছে, এই ডাইভারশন শেষ হয়ে গেল, এরপর আবার 2-4 লেন পেয়ে যাবো। এই আরেকখানা টোল প্লাজা চলে আসলো, এটা হচ্ছে বালিভাষা টোল প্লাজা। এটা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। খড়গপুর থেকে ওই খেমাশুলি জঙ্গল পার করে এখন পৌঁছে গেলাম বালিভাষা টোল প্লাজা। তো এরপরে আসবে লোধাশুলি জঙ্গল। ওডোমিটার দেখাচ্ছি এখন 172 কিলোমিটার রাস্তা জার্নি করে ফেলেছি। তো বালিভাষা টোল প্লাজা থেকে 16 থেকে 17 কিলোমিটার আসলাম, আর এই ফ্লাইওভারটা উঠে যাচ্ছি। এখান থেকে রাস্তাটা ভাগ হচ্ছে ঝাড়গ্রাম দিকে যাওয়ার রাস্তা। এই ফ্লাইওভার নিচ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, সোজা রাস্তায় যাওয়ার পর ডান দিকে একটা আন্ডারপাস আছে, এই আন্ডারপাস দিয়ে চলে গেলে পৌঁছানো যাবে ঝাড়গ্রাম। ওই ফ্লাইওভারটা থেকে নেমে আসলাম, আর শুরু হয়ে গেল লোধাশুলি জঙ্গল। দুপাশে হচ্ছে লোধাশুলি জঙ্গল, দারুণ একটা জায়গা। এই রাস্তা দিয়ে আসলে এই সিনিক বিউটিগুলো কিন্তু পাওয়া যাবে, যেটা অন্য রুট দিয়ে গেলে পাওয়া যাবে না। এখন যে জায়গাটা এসে দাঁড়ালাম, আমার দুপাশে ঘন জঙ্গল, এটা হচ্ছে লোধাশুলি জঙ্গল, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। তো এই জায়গাটায় দাঁড়াবার কারণ হচ্ছে এই জঙ্গলের সৌন্দর্যটা একটু উপভোগ করার জন্য। তবে এই জায়গাটা কিন্তু একসময় ডেঞ্জারাস জায়গা ছিল। রাতের বেলা এখান থেকে যে সমস্ত গাড়িগুলো পাস হতো, স্কট করে গাড়ি পার করা হতো। আর এমনও শোনা যায় যে এখানে নাকি রাতেরবেলা ভূত টুত দেখা যায়, মানে অনেকে আবার এই জায়গাটাকে বলে হন্টেড হাইওয়ে। থমথমে পরিবেশ কিন্তু আছে, যেটা এখানে দাঁড়িয়ে বুঝতে পারছি। এখানে কিছু লোকজন যাচ্ছিল, জিজ্ঞাসা করলাম দাদা এখন কোনো অসুবিধা নেই তো? বলছে না, এখন কোনো অসুবিধা নেই। তবে আপনি দাঁড়িয়ে যেরকম কথা বলছেন, এটা আজ থেকে 20 বছর আগে কিন্তু বলা যেত না, মানে একটা ভয়ের একটা ব্যাপার ছিল এখানে। তো সেরকম কিছু এখন নেই। এরপরে আসবে বাহারাগোড়া, বাহারাগোড়ার পর ধলমুঙ্গরের পর আসবে ঘাটশিলা। তো এর পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে ডিমনা লেক। আর এখান থেকে ডিমনা লেকটা দেখাচ্ছে 124 কিলোমিটার, প্রায় 2 ঘন্টার মতো লেগে যেতে পারে ডিমনা লেক পৌঁছাতে। আর আমি এখন এই ইন্টারকমটা মোবাইলের সঙ্গে কানেক্ট করলাম, একটু গান শুনতে শুনতে এই জঙ্গলটা পার হবো। এখন যে জায়গাটার উপর দিয়ে আমি যাচ্ছি, দুপাশে জঙ্গলটা সম্ভবত হচ্ছে ধোবি জঙ্গল। ধোবি জঙ্গল পার হচ্ছি, এরপরে আসবে চিচিরা। তো চিচিরার পর থেকে কিন্তু ঝাড়খণ্ডে ঢুকে যাব। তো এখন বাহারাগোড়া পৌঁছে গেছি। ওপাশে যে রাস্তাটা চলে গেছে নাগপুর, বিলাসপুর, ছত্তিশগড়ের দিকে যাওয়ার রাস্তা। ওভারব্রিজ থেকে একটু দেখিয়ে দিচ্ছি গিয়ে। বালিভাষা টোল প্লাজা থেকে মোটামুটি 25 কিলোমিটার আসলাম, তারপরেই NH-49 রাস্তাটা ভাগ হচ্ছে। এই নিচ দিয়ে চলে গেছে NH-49। এবার রাঁচি রাস্তা ধরে নিলাম, এটাই টাটা জামশেদপুর রোড। NH-80 ধরে নিলাম। কোথাও বাঁ দিক ডান দিক নেই, একদম সোজা রাস্তা। আর একটা টোল প্লাজা চলে আসলো, আছে আজকের দিনের 4 নম্বর টোল প্লাজা। এটা হচ্ছে কোকপাড়া টোল প্লাজা, এটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ে। এতক্ষণ বাংলায় কিছু লেখালেখি দেখছিলাম, এবার তো সব হিন্দি আর ইংলিশ। চলো এই কোকপাড়া টোল প্লাজা পেরিয়ে যাচ্ছি। কোকপাড়া লেখাই আছে। ঝাড়খণ্ড ঢোকার পরেই কিন্তু বেশ গরম শুরু হয়ে গেল, গুমোট গরম লাগছে। এরকম গুমোট গরম থাকলে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো আমি চাইছি যাতে বৃষ্টি না হোক, বৃষ্টি হলে কিন্তু সময় অনেক বেশি লেগে যাবে, কেননা ওই রেন গিয়ার্স পরে কিন্তু সেরকমভাবে বাইক চালানো যায় না, আর ভিডিও সেরকমভাবে করা যায় না। ঘড়িতে বাজে এখন 10:05। এই অবধি কিন্তু রাইড দুর্ধর্ষ হয়েছে। জামশেদপুর ঢোকার 4-5 কিলোমিটার আগে থেকে কিন্তু রাস্তা খারাপ পাবো। ওই রাস্তাটা কিন্তু খুব খারাপ রাস্তা, ওখানে অনেকটা সময় লেগে যাবে। এই ঘাটশিলা ঢুকে গেলাম, এই নিচ দিয়ে চলে গেলে হচ্ছে ঘাটশিলা সেই স্পটগুলোতে যাওয়া যায়। তো ঘাটশিলা ঢুকতেই এটা চোখে পড়ছে উঁচু উঁচু পাহাড়। এরকম ক্যামেরা কতটা আসছে বুঝতে পারছি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি, দারুণ লাগছে। এবার কিন্তু এনার্জি লেভেল বেড়ে গেল, দারুণ দারুণ।
জামশেদপুর দেখাচ্ছে এখান থেকে আর 32 কিলোমিটার, আর এখান থেকে রাঁচি মোটামুটি 157-58 কিলোমিটার আছে। এবার কিন্তু সময়টা বেশি লাগবে, কেননা এসব জায়গাগুলো ভিজিট করবো, সেখানে একটু ফটোগ্রাফি করবো, ভিডিওগ্রাফি করবো, একটু বসবো, সময়টা একটু বেশি লাগবে। চেষ্টা করবো কম সময় কাটাবার, কেননা দশম ওয়াটার ফলসটা ভিজিট করতে হবে। আর দশম ওয়াটার ফলসটা কিন্তু 4:30-5টার পর বন্ধ করে দেয়। সামনে একটা টোল গেট আসছে, এটা হচ্ছে পুট্টু টোল প্লাজা, আজকের দিনের 5 নম্বর টোল প্লাজা। চলো পুট্টু টোল প্লাজা পেরিয়ে গেলাম। এই যাওয়ার পথে একটা খুব সুন্দর মন্দির দেখলাম, বাঁ হাতে পড়লো মন্দিরটা, তাই গাড়িটা ঢুকিয়ে নিলাম ভিতরে। অনেক ট্যুরিস্ট কিন্তু এসছে। আর এটা হচ্ছে মেন মন্দির, এটা রাধাকৃষ্ণের মন্দির, দূর থেকে দেখা যাচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি। এখানে সব ভজন কীর্তন করছে, বেশ সুন্দর জায়গাটা। কিন্তু ছোট ছোট নাট মন্দির রয়েছে চারপাশে। জামশেদপুর ঢুকতে আর 14 কিলোমিটার বাকি, আর দূর থেকে দেখা পাচ্ছি কলমা পাহাড়। এইভাবে ঢেউ খেলে 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 ওদিকে চলে গেছে। এই রাস্তায় যাওয়ার যে আনন্দ সেটা বলে বোঝানো যাবে না। একমাত্র এই রাস্তায় আসতে হবে, এই রাস্তায় রাইড করতে হবে, তবেই তোমরা বুঝতে পারবে। দারুণ দারুণ। যারা কোনোদিন এই রাস্তায় আসুনি, আমি অন্তত বলবো একবার এই রাস্তায় রাইড করে দেখো, মন ভরে যাবে ভাই, মন ভরে যাবে। এই হচ্ছে ডিমনা চক, এই ডিমনা চক থেকে ডান দিকে রাস্তাটা নেবো, আর এই বাঁ দিকে রাস্তা চলে গেছে টাটা সিটির দিকে। এখানে ট্রাফিকের কোনো সিগন্যাল ফিগনাল কিছু নেই, কিন্তু যে যার মতন যাচ্ছে দেখছি। চলো এই সার্কেলটা ঘুরে সোজা রাস্তায় যাবো। মহাত্মা গান্ধী মেমোরিয়াল মেডিকেল কলেজ হসপিটাল, এই যে বিশাল কিন্তু। চলো এবার সোজা রাস্তা। রাস্তাগুলো ঠিক এই পাহাড়ে ওঠার মতন রাস্তা, দারুণ দারুণ। তো সোজা রাস্তা এসে আবার বাঁ দিকে টার্ন নিয়ে এসে পৌঁছালাম এই ডিমনা লেক। কি লাগছে, লেকের কালারটা কিন্তু দুর্ধর্ষ কালার, দুর্ধর্ষ। লেক এদিকটা এসে শেষ হয়েছে, ডিমনা লেকের পুরো ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে, ওদিক থেকে দেখা যেত না, তাই ওদিক থেকে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা ঘুরে এদিকে চলে আসলাম এই সম্পূর্ণ লেকের ভিউটা দেখার জন্য। ফাইনালি এসে পৌঁছালাম ডিমনা লেক। দলমা পাহাড়ে পাদদেশে অবস্থিত এই ডিমনা লেক। এত সুন্দর লাগছে জায়গাটা, আর আজকে বেশ ফাঁকা আছে জায়গাটা। টাটা জামশেদপুরের জলের চাহিদা মেটাবার জন্য কিন্তু এই লেকটা তৈরি করা হয়। জামশেদজি টাটা 1940 সালে এই লেকের কাজ শুরু করেন, আর 1944 সালে সেই কাজ সম্পূর্ণ হয়। তারপরেই এই লেকের জল সরবরাহ করা হয় টাটা এবং জামশেদপুর শহরবাসীর উদ্দেশ্যে। এই নিস্তব্ধ নিরিবিলি জায়গা 5 মিনিট একটু বসবো, বসে তারপরে এখান থেকে রওনা দেবো। এই সোজা রাস্তা চলে গেলে হচ্ছে ডিমনা ড্যাম। তো আমি ওই সোজা রাস্তায় এসে এই বাঁ দিকে রাস্তা ঢুকে গেছিলাম, আর ও পাশে ডান দিকে রাস্তা হচ্ছে ডিমনা ড্যাম। এরপরে ডেস্টিনেশন চান্ডেল ড্যাম, যার দূরত্ব এখান থেকে এই 34 থেকে 35 কিলোমিটার হবে, অ্যাপ্রক্স 5 মিনিট মতো সময় লাগবে। এই রাস্তায় যাওয়ার সৌন্দর্যটাই কিন্তু অন্যরকম। এই দিক দিয়েও যাওয়া যায় চান্ডেল ড্যাম, কিন্তু আমি এদিক দিয়ে যাবো না, আমি ওই হাইওয়ে রাস্তা ধরে যাবো। ডিমনা চক চলে এলাম, এই গোল চক্কর থেকে ঘুরে সোজা রাস্তায় নেবো। এইবার শুরু হবে খারাপ রাস্তা। জামশেদপুরের ডিমনা চক থেকে এই চ্যান্ডেল ড্যামের রাস্তাটা কিন্তু বেশ খারাপ। রাস্তায় যাওয়ার সিনিক বিউটি কিন্তু মারাত্মক। এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, অদ্ভুত লাগছে। তো ফ্লাইওভারের কাজ যখন কমপ্লিট হয়ে যাবে দারুণ লাগবে এই রাস্তাতে আসতে। এর আগেও খুব খারাপ রাস্তা পেয়েছি, ওই জায়গার ভিডিও আর করলাম না, ব্যাপক খারাপ। আগেও কিছু রাস্তা খারাপ পাবো। বিউটিটা দেখো, সিনিক বিউটিটা, গ্রিন পাহাড়, পাহাড়ের কাটিংটা এত সুন্দর লাগছে। ওপাশের পাহাড়টা একদিকে চলে গেছে, আর এই পাহাড়টা কাটিংটা সম্পূর্ণ আলাদা। এই পাহাড়ের সঙ্গে সঙ্গে রাস্তায় যাওয়ার যে আনন্দ, এটা কিন্তু অনবদ্য। এই রাস্তায় একটা রিসর্ট দেখলাম, হিল ভিউ রিসর্ট, বেশ ভালো দেখলাম জায়গাটা। রাঁচি দেখাচ্ছে 111 কিলোমিটার। এখানে দাঁড়িয়ে গেলাম, এই হচ্ছে দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তো এইখানে যেতে গেলে এই রাস্তা ধরে যেতে হবে। আর এটা হচ্ছে ঠিক এই পাটা টোল প্লাজার আগেই। এই টোল প্লাজা চলে এলো, এটা হচ্ছে আজকের দিনের 6 নম্বর টোল প্লাজা। এটা হচ্ছে পাটা টোল প্লাজা। বাইক রিজার্ভ হয়ে গেছে, এবার রিফুয়েল করতে হবে। 328 কিলোমিটার আসলাম। চলো সামনে কোথাও দেখি পেট্রোল থাকলে ভরে নেবো। এইবার রাস্তা আরও খারাপ পাবো। এখানে এইটুকু রাস্তা পার করতেই দম বেরিয়ে যাবে। সব রাস্তা যে কেন ঠিক করে না বুঝতে পারি না। আরে বাবা, ধুলো উঠছে একদম। দেখো রাস্তা দেখো, বৃষ্টি পড়লে তো আরও খতরনাক হয়ে যাবে। এটা ঠিক করতে এখন সময় লাগবে। আগেও যখন এসেছিলাম তখনও এরকম ছিল রাস্তা, একই রকম আছে। খারাপ রাস্তা থেকে বেরিয়ে এসে এবার ভালো রাস্তায় উঠে পড়লাম। আর চ্যান্ডেল ড্যাম যাওয়ার রাস্তা শুধু দেখো, এই সমতল থেকে উপরের পাহাড়ের ভিউটা, এটা কিন্তু অসাধারণ লাগে, অসাধারণ। এই রাস্তাটা এখানে আবার ভাগ হচ্ছে। এই রাস্তা থেকেই
একটুখানি ডান দিকে টার্ন নিয়ে নিলাম, সোজা চলে গেছে রাঁচি। ডান দিকে রাস্তাটা নেবো, এখান থেকে 5 কিলোমিটার বলছে। সুবর্ণরেখা মাল্টিপারপাস প্রজেক্ট চান্ডেল ড্যাম। ড্যামটা কিন্তু খুব সামনেই, কিন্তু ড্যামের আসল ভিউ দেখতে গেলে একটু উপরের দিকে উঠতে হবে। এই ড্যামে যাওয়ার রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর। এই রাস্তায় যাওয়ার পথে পড়লো গোল্ডেন ভিউ রিসর্ট। প্রচুর গাড়ি ঘোড়া এসছে দেখছি, এখানে সব ঝাড়খণ্ডের গাড়ি আছে। সিনিক বিউটি কিন্তু মারাত্মক এই রাস্তায় যাওয়ার পথে। এই হচ্ছে চান্ডেল ড্যাম। টোটাল 13টা লক গেট আছে, তার মধ্যে এখন দেখছি 2টো লক গেট খোলা। জলটা বেশ কালারফুল, ওপাশে পাহাড়, এদিকেও পাহাড়, এদিকেও পাহাড়। সুবর্ণরেখা নদীর জল বয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি সুবর্ণরেখার নদীর যে স্রোত, সেই স্রোতটাকে একটু স্লো ডাউন করার জন্য কিন্তু এই বাঁধটা তৈরি করা হয়েছে। এই হচ্ছে চান্ডেল ড্যামের বোটিং পয়েন্ট, সামনে আছে বোটিং পয়েন্ট। এখানে পার্কিং করার জায়গা রয়েছে একটা, পার্কিং করার জন্য 10 টাকা লাগবে। দারুণ লাগছে কিন্তু চান্ডেল ড্যামে এসে, আর এত তাড়াতাড়ি চলে আসবো ভাবতে পারিনি। দারুণ কভার করেছি রাস্তাটা। এখানে লেবু পানি রয়েছে, আখের শরবত রয়েছে, প্রচুর খাবারের দোকান রয়েছে কিন্তু এখানে। আর এদিকে হচ্ছে কাউন্টার, পার্সেন্ট হচ্ছে 1500 টাকা, 9% হচ্ছে 1350 টাকা, 7% হচ্ছে 1050 টাকা, 6% হচ্ছে 900 টাকা, 4% হচ্ছে 600 টাকা, আর পার হেড হচ্ছে 150 টাকা, মানে 150 টাকা হচ্ছে পার হেড। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটো। সামনে বোর্ড রয়েছে, বোর্ডে উঠে পড়ো। এখন এই চান্ডেল ড্যামে কিন্তু দুপুরে লাঞ্চটা করে নেবো। হোটেল যেহেতু একদম রাস্তার ওপরই রয়েছে, আর এখানে কিন্তু সব রকম খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে। মিষ্টি রয়েছে, জিলিপি রয়েছে, সিঙ্গারা রয়েছে, এদিকে স্ন্যাক্স ফুড সব রয়েছে। এটা হচ্ছে খাবারের একটা জায়গা। আরেকটা রয়েছে, এটা হচ্ছে বাইরের দিকে, অর্থাৎ এখান থেকে লেকের ভিউটা উদ্ধস্ত লাগছে। দেখো এখানে বসে এখন খাবো। খাবার অর্ডার করে দিয়েছি, প্রিপারেশন চলছে, একটু পরে খাবার দিয়ে দেবে। এই হচ্ছে লেকের ভিউ। আমার এই হোটেলটার নাম হলো জটু হোটেল। জটু হোটেল, চান্ডেল ড্যাম নৌকা বিহার। এটি আপনার 23 বছর থেকে আসে। 23 বছর পুরনো দোকান কিন্তু। ওপেন হচ্ছে কটা থেকে খাবারে? ওপেন আমার সকাল 7টা থেকে সকাল 7টা থেকে রাত 8টা তক। রাত 8টা অবধি কিন্তু খোলা। দারুণ ব্যাপার। আর খাবার অর্ডার করেছি, খাবার আসছে, আর কিন্তু চলে এসছে। এই হচ্ছে ডাল চাটনি, এটা ওলের চাটনি, এটা আলু পটলের তরকারি, আলু ভাজা, মাছের কালিয়া বলতে পারো। বাঙালি খাওয়া দাওয়া একদম। গরম ডাল, আলু ভাজা, পাঁপড় আসছে। পাঁপড়টা কিন্তু এক্সট্রা নিতে হবে। খাওয়া দাওয়া কিন্তু ঠিক আছে। চাটনিটা কিন্তু দারুণ হয়েছে। আর পাঁপড় চলে এসছে এখন। এই যে পাঁপড়, বিশাল আকারের পাঁপড় একটা দিয়েছে কিন্তু। তো চান্ডেল ড্যাম থেকে দুপুরে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম। এখানে যে হোটেলটা খাওয়া দাওয়া করলাম, সবজি ভাতটা পড়লো 50 টাকা, এক্সট্রা মাছ নিয়েছি, মাছটা নিল 40 টাকা, পাঁপড় একটা নিয়েছি 20 টাকা, জলের বোতল একটা 20 টাকা, ওই 130 টাকার মতো বিল হলো আমার। এবার এখান থেকে যাব সূর্যা টেম্পল। তো প্রথমে আসবে সূর্যা টেম্পল, তারপর আসবে দশম ফলস। তো এখান থেকে সূর্যা টেম্পলের দূরত্ব দেখাচ্ছে 63 কিলোমিটার, আর দশম ফলস দেখাচ্ছে 78 কিলোমিটার। প্রায় 2 ঘন্টা মতন লাগবে। বাইকে এবার ফুয়েল আপ করতে হবে, রিজার্ভ হয়ে গেছে। এবার NH-33-তে উঠে দুপাশে পাহাড়ের ভিউ দেখতে দেখতে পৌঁছাবো সান টেম্পল, আর তারপরে পৌঁছাবো দশম ফলস। এখান থেকে আবার ফুয়েল আপটা করিনি, অনেকখানি রাস্তা আসলাম কিন্তু রিজার্ভে। ঝাড়খণ্ডে তো তেলের দাম কম, এখানে ফুল ট্যাঙ্কি করি নেবো। এখানে পেট্রোল রেট হচ্ছে 98.5, অনেক কম। চলো পেট্রোল ভরা হয়ে গেল। এখানে এই যা পেট্রোল ভরে নিলাম, কালকে রাঁচির সাইড সিনগুলো অনায়াসে করে ফেলতে পারবো যা মনে হচ্ছে। এই রাঁচি যাওয়ার পর একটা মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি, এটা হচ্ছে দেউরিয়া মন্দির, এরকমই নাম, খুব ফেমাস মন্দির শুনলাম। এটা ফ্লাইওভারের নিচ দিয়ে গিয়ে যেতে হয়। এই যে দেউরিয়া মন্দির, দেওয়াটা দাঁড়িয়ে যায়, নমস্কার করে নিই। এই হচ্ছে দেউরিয়া মন্দির। তো এখন আর যাওয়ার ইচ্ছা নেই। রাস্তা এবার যা পাচ্ছি, দুর্ধর্ষ রাস্তা পাচ্ছি। রাঁচির দিকে যত এগাচ্ছি মানে হিটটা বাড়ছে আরও, সূর্যের তাপ কিন্তু বেশ আছে। এই রাঁচি যাওয়ার পথে এটাই হচ্ছে শেষ টোল প্লাজা, নাম হচ্ছে ইদল হাটু টোল প্লাজা। এরপরে আসবে সান টেম্পল, তারপরে আসবে দশম ওয়াটার ফলস। চারধারে সিরিজ বিউটি দেখতে দেখতে যাচ্ছি, তো একদমই বোর লাগছে না, দারুণ লাগছে দারুণ। এই চলে এসেছি সূর্যা মন্দিরে ঢোকার রাস্তায়। উপরে লেখা আছে সূর্যা টেম্পল, সূর্যা মন্দির। এখান থেকে 1 কিলোমিটার হবে হয়তো, খুব জোর হলে। ঘড়িতে বাজে এখন 2:30। এখানে বেশিক্ষণ সময় নষ্ট করবো না, কেননা আগেই বলেছি দশম ফলস কিন্তু 4টে বা 4:30টার মধ্যে বন্ধ করে দেয়। ওখানে একটুখানি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করবো, করে বেরিয়ে যাবো। চলে এসেছি, মন্দিরের চূড়া দেখিয়ে নিয়েছি, হচ্ছে সূর্যা মন্দির। এই সূর্যা মন্দিরে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলাম। তবে মন্দিরটা বেশ কিন্তু অন্যরকম, 7টা ঘোড়া একটা রথকে টেনে নিয়ে যাচ্ছে।
মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। বাসুদেব আনন্দ সরস্বতী এই মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন। 18 চাকা বিশিষ্ট একটি রথ, রথের ভিতরে রয়েছেন মানে সূর্য ভগবান। আর এখানে রয়েছে বজরংবলীর একটি মূর্তি, আর ইনি হচ্ছেন সারথী। 7টা ঘোড়াকে নিয়ে এই রথটাকে টেনে নিয়ে যাচ্ছেন। এই সূর্য মন্দির দেখা হয়ে গেল, তো এবার এখান থেকে যাচ্ছি দশম ওয়াটারফল ভিজিট করার জন্য। এখান থেকে বেশি দূরত্ব না, 19 কিলোমিটার দেখাচ্ছে। বেশ জায়গাটা ভালো, সুন্দর একটা নিরিবিলি পরিবেশের মধ্যে রয়েছে এই সান টেম্পল। 3টার মধ্যে সান টেম্পল দেখা হয়ে গেল। দেখি এবার দশম ফলসটা কতক্ষণে পৌঁছতে পারি, কেননা এই NH-33 থেকে দশম ফলসের দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। 10 কিলোমিটার ভিতরে আমার ঢুকতে হবে। তাইমারা ঘাটিতে রয়েছে এই দশম ওয়াটারফল, রাঁচির একটি অতি জনপ্রিয় ফল। বেশ সুন্দর কিন্তু চারধারে প্রাকৃতিক পরিবেশ। এইখানটা এসে দাঁড়িয়ে গেলাম। এবার এখান থেকে বাঁদিক রাস্তা নেবো। আমি এই বাঁদিক রাস্তা নিয়ে নিলাম। এখান থেকে 10 কিলোমিটার ঢুকতে হবে। এবার গ্রামের ভিতর দিয়ে গিয়ে পৌঁছাবো দশম ওয়াটারফলে, দশম জলপ্রপাত। বাঁদিকে একটা দেখাচ্ছে। 4-5টা গ্রামের উপর দিয়ে পৌঁছাবো, কিন্তু মানে এই রাস্তা যাওয়ার পথে অনেকগুলো গ্রাম পড়বে। একদম নিতান্ত গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছি। এই একটা ছোট্ট মুরগির বাচ্চা চাকার সামনে চলে এসেছিলো রে। চাকা চাপা পড়ে গেলে কিন্তু এটা দাঁড় করিয়ে দেবে আমাকে, একদম পয়সা নিয়েই ছাড়বে। কিন্তু না, এখানে 20 টাকা টিকিট কাটতে হলো। 20 টাকার টিকিট কেটে এবার ঢুকে বললাম। 4 চাকার জন্য বলছে এখানে 50 টাকা, আর বাইকের জন্য হচ্ছে 20 টাকা। চলে এলাম। এখানে বড় পার্কিং এরিয়া আছে, এটা এখানে কত রাখতে হবে। 4 চাকা গাড়ি দিয়ে রাখা রয়েছে। এই হচ্ছে দশম ফলসের পার্কিং এরিয়া। খুব সুন্দর এবং বড় একটা পার্কিং এরিয়া রয়েছে এখানে। দিক দিয়ে সারিবদ্ধভাবে রয়েছে সব দোকান, আবার দোকান রয়েছে। তো এখান থেকে দশম ফলসের যাওয়ার 2টো রাস্তা আছে, একটা ওই দিক দিয়ে যাওয়া যায়, আর একটা হচ্ছে এ পাশ দিয়ে। লেফট সাইডের রাস্তাটা কিন্তু শর্ট। তো 220টা সিঁড়ি বেয়ে কিন্তু নিচে নামতে হবে দশম ফলস দেখার জন্যে। এই যে নামছি এবার আমি, এই হচ্ছে সিঁড়ি। ওয়াটারফলের জলের কিন্তু এখান থেকে গর্জন পাচ্ছি। কি লাগছে দেখাই তাহলে তোমাদের এবার। তো 3টে ভিউ পয়েন্ট আছে এই ফলসকে দেখার জন্যে। উপরে একটা ভিউ পয়েন্ট রয়েছে, এদিকে একটা ভিউ পয়েন্ট রয়েছে, এদিকে একটা আছে। তো ভৌগোলিক দিক দিয়ে যদি বিশ্লেষণ করা যায়, তো এটা হচ্ছে কাঞ্চি রিভারের জল। এই কাঞ্চি রিভার ঝাড়খণ্ডের হাজারিবাগের থেকে উৎপত্তি হয়েছে। 360 কিলোমিটার রাস্তা ঝাড়খণ্ডের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে এই দশম ফলস ঝরে পড়ছে। আর এখান থেকে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের বর্ডার ক্রস করে গিয়ে মিশছে সুবর্ণরেখা নদীতে। এটা হচ্ছে সুবর্ণরেখা নদীর একটা উপনদী। 144 ফিট উঁচু থেকে পড়ছে এই জলধারা। দুর্ধর্ষ লাগছে। এবার এখান থেকে 10 কিলোমিটার রাস্তা জার্নি করতে হবে। এখান থেকে রাঁচির ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার। এইসব রাস্তা কিন্তু খুব স্লিপারি রাস্তা। রাস্তায় যারা আসবে তাদের একটু বলে দিই খুব সাবধানে বাইক চালিও, কেননা গ্রামের রাস্তা প্রচুর বাম্পার রয়েছে, তার সঙ্গে রয়েছে এই ধুলো মেশানো বালি, যেখানে কিন্তু বাইক ব্রেক মারলে কিন্তু স্কিড করে যাচ্ছে। এমন এমন বাম্পার আসছে যেগুলো বোঝা যাচ্ছে না। গ্রামের বাড়িঘর রয়েছে বলেই কিন্তু এরকম ব্যবস্থা করা হয়েছে। এই দশম ফলসে গ্রামের রাস্তার ভিতর দিয়ে এসে এবার উঠে পড়লাম NH-33-তে। এবার এই বাঁ দিকে টার্ন নেবো। এখান থেকে টার্ন নিয়ে পৌঁছাবো একদম রাঁচি রেলওয়ে স্টেশনের কাছাকাছি। রাঁচিতে আজকে কোনো হোটেলে কিন্তু আমার বুক নেই। আমি গিয়ে হোটেল খুঁজে তারপরে হোটেলে ঢুকবো, তো তার জন্য একটু সময় তো লাগবে। তো রাঁচিতে হোটেল সমস্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্টেশন এরিয়াতেই। ঘড়িতে বাজে এখন 4:30 বাজে। এইটুকু রাস্তা পার করতে বেশ সময় লেগে গেল। এই রাঁচির এই গোল সার্কেলটা যে দেখা যাচ্ছে, এখান থেকে বাঁদিকে টার্ন নিয়ে আবার সোজা রাস্তা ধরবো। তো এই মোড় থেকে রাঁচি রেলওয়ে স্টেশন দেখাচ্ছে 15 কিলোমিটার, আর রাঁচির এয়ারপোর্ট বিরসা মুন্ডা এয়ারপোর্ট হচ্ছে 17 কিলোমিটার। এই রাস্তা ধরেই যেতে হবে। এখানে 1 লেন রাস্তা কিন্তু বেশ বড়। রাস্তা নিয়ে কিন্তু কোনো অভিযোগ নেই, রাস্তা বেশ ভালো। রাঁচি রেলওয়ে স্টেশন এখান থেকে 6 কিলোমিটার। বাঁ দিকে ঢুকে যাচ্ছি, এখনও 6 কিলোমিটার যেতে হবে, তবে আসবে রাঁচি রেলওয়ে স্টেশন। রাঁচি রেলওয়ে স্টেশন যাওয়ার পথে একটা বিশাল বড় একটা শিবলিঙ্গ, এটা শিবের মন্দির। এত বড় শিবলিঙ্গ কিন্তু প্রথম দেখলাম। রাঁচিতে যে এত বড় শিবলিঙ্গ আছে আমি কিন্তু জানতাম না। এখান থেকে আর 5 কিলোমিটার আছে। 5 কিলোমিটার পর স্টেশন আসবে, সেখানে হোটেল নিই, তারপরে হোটেলে গিয়ে কথা হবে। চলো। তো ফাইনালি বাড়ি থেকে টোটাল 380 কিলোমিটার কভার করে এসে পৌঁছালাম রাঁচি।
আর রাঁচিতে এসে যে হোটেলটা নিয়েছি সেটা হচ্ছে হোটেল রয়্যাল রেসিডেন্সি। এই হচ্ছে হোটেল, নাম্বার দেওয়া রয়েছে। তো এই হোটেলের রেট নিয়েছে 1000 টাকা। এটা হচ্ছে 2 বেডের রুম। এখানে একটা ওয়ার্ডরোব রয়েছে, এদিকে একটা টিভি রয়েছে, টি টেবিল রয়েছে, সঙ্গে একটা চেয়ার রয়েছে। আর এখানে একটা মিরর রয়েছে, বাথরুম বেশ বড় সড়ো, এতে লিফট ফেসিলিটিও রয়েছে। রাঁচি অবধি প্রত্যেকটা রাস্তায় কিন্তু দেখাবার চেষ্টা করেছি। যেসব জায়গাগুলো ভিজিট করেছি সেসব জায়গাগুলো সুন্দরভাবে এক্সপ্লোর করার চেষ্টা করেছি। জানি না কতটা করতে পেরেছি, কিন্তু চেষ্টা করেছি। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে জানিও। আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। টাটা ফ্রম রাঁচি।